ফের উত্তেজনা তৈরি হলো মালদার ভারত বাংলাদেশ সীমান্তের বৈষ্ণবনগরের সুখদেবপুর সীমান্ত এলাকায়। বিএসএফ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকার চেষ্টা ব্যর্থ করে দেওয়াতেই শনিবার সুখদেবপুর সীমান্তে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয় বলে খবর। উল্লেখ্য, বছর দেড়েক আগে মালদার বৈষ্ণবনগরের ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ তার কাটার বেড়া দেওয়ার কাজ শুরু করলে সেই কাজে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি বাধা দান করে এবং সেই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। এবারে তার কাটার বেড়া দেওয়াকে কেন্দ্র করে নয়, শুক্রবার রাতে বেশ কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করে বলে খবর। যদিও সেই চেষ্টা রুখে দেয় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই নতুন করে সুখদেবপুর সীমান্তে উত্তেজনা তৈরি হয়। বহু বাংলাদেশি বাংলাদেশের সীমান্ত এলাকায় জড়ো হয়ে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। যদিও সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় তৎপর ছিল বিএসএফ। সকালে 5 থেকে 7 হাজার বাংলাদেশের বিশ্বনাথপুরের গ্রামবাসী আমাদের এই বর্ডারে জিরো লাইনে এসে চেঁচামেচি করছিল মাইকিং নিয়ে, লাল ঝান্ডা নিয়ে, যেটা একদম বিপদ সংকেত নিয়ে। তো বিষয়টা পরে জানতে পারলাম, রাতে 15-20 জন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করেছিল, যেটা আমাদের বীর বিএসএফ বাধা দিয়েছিল এবং তাদেরকে আবার জিরো লাইনে ঠেলে দিয়েছিল। আপনারা কাউকে অ্যালাউ করবেন না না, এখানে কাউকে আমরা অ্যালাউ করব না। আমরা চাইছি যে ভারতে যাতে কোনো অবৈধ অনুপ্রবেশকারী না ঢুকতে পারে এবং যারা আছে তাদেরকে যেন বাংলাদেশে ছুড়ে ফেলা হয়। এবং এখানে যে তার বেড়া নেই তার কারণেই তো ওরা ঢোকার চেষ্টা করছে। হ্যাঁ, কাঁটা তার এখানে লাগানো হোক, 1200 মিটার কাঁটা তারের আমরা আবেদন জানাচ্ছি সরকারের কাছে। বর্ডারে হামলা করে চলে এসেছিল বাংলাদেশের লোক। বাংলাদেশের লোক এসে ইন্ডিয়াতে ঢোকার চেষ্টা করেছিল। ইন্ডিয়ার লোক, গ্রামবাসী, পুলিশ, বিএসএফ কি করে বর্ডারে গেছে, যে ঢুকতে পারিনি। ওদের মেয়ে ছেলে সব চলে আসছে হাজার হাজার। আমাদের তেল বাড়ার খুব এমার্জেন্সি দরকার। তার বাড়া না হলে পরে মেয়ে ছেলেকে অত্যাচার করবে বাংলাদেশের লোক। হ্যাঁ, আমাদের ভয় না আমাদের ভয়ে কেমন করে আমরা ছেলে পুলে যদি নিয়ে চলে যাই, মেয়ে ছেলেকে টেনে নিয়ে চলে যাই বাংলাদেশের লোক। ইন্ডিয়ার লোক তো যায় না বাংলাদেশের লোক হামলা করে চলে আসছে। এই প্রসঙ্গে বৈষ্ণবনগরের বিধায়ক রাজু কর্মকার জানিয়েছেন, কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল, তাদের ধরে বিএসএফ বাংলাদেশে ফেরত পাঠাচ্ছিল। সেই কারণেই বাংলাদেশিরা উত্তেজনাময় পরিস্থিতি তৈরি করেছে। তবে পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছে বিএসএফ। কিছু অনুপ্রবেশকারী যারা ভারতবর্ষে ডেমোগ্রাফিকে চেঞ্জ করবার জন্য চেষ্টা করছে দীর্ঘদিন ধরে, আমাদের প্রশাসন সেই সমস্ত অনুপ্রবেশকারীদের তাদের নিজের দেশে ফেরত পাঠাচ্ছিল। এই নিয়ে একটা সমস্যা হয়েছে। নিজের দেশের মানুষদের, নিজের ধর্মের মানুষদের তারা ফেরত দিতে চাইছে না। এটা একটা আশ্চর্যের বিষয় যে যারা নিজের ধর্মের লোকদেরই তাদের নিজের দেশে ফেরত দিতে চাইছে না, যারা বিভিন্নভাবে এ দেশে এসে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি করছে। সরকার এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ যে সমস্ত অনুপ্রবেশকারীকে নিজের নিজের দেশে ফেরত পাঠাবে, তারই অঙ্গস্বরূপ আজকে সুখদেবপুর বর্ডার দিয়ে কিছু অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠানো হচ্ছিল। তার জন্য তারা সমস্যা। আপনার সিএমকে জানিয়েছেন পুরো বিষয়টা আজকে? হ্যাঁ, সিএমকে জানানো হচ্ছে পুরো বিষয়টা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে, তবে ওই দিককার বাংলাদেশের প্রায় 1000 জনগণ তারা এসে বিএসএফ এবং আমাদের শান্তপ্রিয় যে ভারতবাসী তাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করছিল। মালদার মানিকচকের ভূতনিতে গঙ্গা ভাঙন ও বন্যা প্রতিরোধের কাজ ঢিমেতালে চলায় ঠিকাদারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি নেতৃত্ব। দ্রুত কাজ সম্পন্ন করা না হলে ঠিকাদারদের বিরুদ্ধে জেলা শাসক সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানানোর হুঁশিয়ারি দিলেন শনিবার। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর নতুন রাজ্য সরকারের উদ্যোগে মানিকচকের ভূতনির পশ্চিম রতনপুর এলাকায় 59 লক্ষ টাকা বরাদ্দে গঙ্গা ভাঙন ও বন্যা প্রতিরোধের কাজের সূচনা হয় গত 15 দিন আগে। সেই কাজ শনিবার পরিদর্শনে যান বিজেপির দক্ষিণ মালদার সহসভাপতি পবিত্র দাস, বিজেপি নেতা সুভাষ যাদব, লালমোহন মণ্ডল সহ অন্যান্যরা। তারা কাজ পরিদর্শনে গিয়ে কাজ বন্ধের দৃশ্য দেখে রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠেন। কাজের ঠিকাদারের লোকজনকে ঘিরে একরাশ ক্ষোভ উগরে দেন। এমনকি ফোনে ঠিকাদারের সঙ্গে কথা বলে তাকে রীতিমতো ধমক দেন। দ্রুত কাজ সম্পন্ন করার কথা জানান।
কন্ট্রাক্টর যদি তোমাকে বস্তা সাপ্লাই না দেয় তাহলে আমাদের কি করতে হবে? সব বলছিস না দিনের কাজ আছে, 7 দিনের কাজ আছে, আমরা তো ডাম্পিং এখনো ফোন করলাম, 7 দিনের কাজ, 7 দিনের কাজ হবে। কি আছে বস্তা আছে, আরে ওটা বলছি না, এটা তো বলছি, এটা রিপোর্ট করব আমরা। পরে বিজেপি নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ এবছর কোনো মতেই ভূতনিতে যেন বন্যার জল না ঢোকে, সেই জন্য 59 লক্ষ টাকা বরাদ্দে ভাঙন ও বন্যা প্রতিরোধের কাজ শুরু হয়েছে। কিন্তু ঠিকাদার তৃণমূল আমলের মতো এই সরকারের আমলেও ঢিমেতালে কাজ করে বন্যা আসার অপেক্ষা করছেন, যা তারা কখনোই মেনে নেবেন না। ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করতে হবে, নচেত তারা জেলা শাসক এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ঠিকাদারের বিরুদ্ধে নালিশ জানাবেন। সরকার পরিবর্তন হয়েছে, বিজেপির সরকার এসেছে, কিন্তু কন্ট্রাক্টর এখনও টিএমসির একটা ঘুঘুর ভাষা মালদা জেলায় শেষ দপ্তরে বানিয়ে রেখেছে। কন্ট্রাক্টর নিয়ম অনুযায়ী কাজ পেয়েছে, এটা সাধারণ মানুষ তো কাজ পাবে না, কন্ট্রাক্টর পাবে। কন্ট্রাক্টর যেভাবে 2024-এ ভূতনিকে ডুবিয়েছিল, 25-এ ডুবিয়েছিল, ওরা এখনও ভাবছে যে বিজেপির সরকার আসুক আর যাই আসুক আমরা কিন্তু কাজ ধীর গতিতে করব, এমার্জেন্সি নামে আরও টাকা লুটবো, এইটা কিন্তু আমরা হতে দিব না। আমরা বিজেপির প্রতিনিধি এসেছিলাম, সরজমিনে তদন্ত করলাম, কাজের গতি দেখে আমরা কিন্তু সন্তুষ্ট নই। আমরা প্রয়োজনে কন্ট্রাক্টরের বিরুদ্ধে ডিএমকে অভিযোগ জানাবো এবং ওদেরকে আলটিমেট দেওয়া হলো 2-4 দিনের মধ্যে কাজের গতি যদি না বাড়ে তাহলে ভারতীয় জনতা পার্টি বিজেপি এর ব্যবস্থা নেবে। কাজ নিয়ে তো মানুষও একটা অভিযোগ করছে যে আবার নাকি বন্যায় ভাসবে। কাজ নিয়ে মানুষ, যেহেতু ভূতনির মানুষ আতঙ্কে আছে, 2024-এও বন্যা দেখেছে, 25-এও দেখেছে, ওরা ভাবছে 26-এও হয়তো হতে পারে। কিন্তু আমরা আশ্বস্ত করছি, বিজেপি, ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গ সরকার, শুভেন্দু অধিকারী যে আমাদের সরকারে আছেন, মুখ্যমন্ত্রী আছেন, জনপ্রিয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু বারবার বলেছেন যে ভূতনি এবার ডুববে না। আমরাও শত প্রয়াস করছি যে ভূতনি যেন এবার বন্যা না হয়। আমরা যে কাজটা এখন ধরা হয়েছে সেটা তো সরকারি নিয়মে কাজ ধরা হয়েছে, যে 59 লক্ষ টাকার কাজ ধরা হয়েছে, সেই কাজ 100% যেন 2-4 দিন 7 দিনের মধ্যে যেন কমপ্লিট হয়ে যায়, এইটা বলার জন্যই আজকে এখানে এসেছি। আবাস যোজনার ঘর পাইয়ে দিতে কাটমানি নিয়েছেন পঞ্চায়েত সদস্য। শনিবার এমনটাই অভিযোগ তুলে কাটমানির টাকা ফেরতের দাবিতে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের খরমপুর গ্রামের। জানা গেছে ওই গ্রামের পঞ্চায়েত সদস্য রয়েছেন নির্দল প্রতীকে জেতা উপেন যাদব। তবে তিনি নির্দল প্রতীকে জিতলেও পরে শাসক দল তৃণমূলের সঙ্গে মিশে যান, তৃণমূলের সমর্থনে কাজ করেন। তার বিরুদ্ধে এই শনিবার গ্রামবাসীদের একাংশ আবাস যোজনায় কাটমানি নেয়ার অভিযোগ তুলে গ্রামের রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় বছরখানেক আগে তাদের আবাস যোজনায় নাম আসে, আর নাম আসার পরপরই পঞ্চায়েত সদস্য উপেন যাদব উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে কারো কাছে 10,000, কারো কাছে 15,000, কারো কাছে 20,000 টাকা কাটমানি নেন। এমনকি কয়েকজনের কাছে 25,000 টাকা পর্যন্ত কাটমানি নিয়েছেন বলে অভিযোগ। কেউ কাটমানি দিতে না চাইলে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ। এমনকি দাবি মতো টাকা না দিলে পরের কিস্তির টাকা আটকে দেখার ভয় দেখানো হয়। তাই বাধ্য হয়ে উপভোক্তারা পঞ্চায়েত সদস্যকে কাটমানি দেন। আর কাটমানি দেওয়ার কারণে এখনো পর্যন্ত বেশ কয়েকজন উপভোক্তা তাদের বাড়ির কাজ সম্পূর্ণ করে উঠতে পারেননি। এই পরিস্থিতিতে শনিবার উপভোক্তারা একজোট হয়ে কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান। ও বললো যে টাকা তোমার আসছে 10,000 টাকা আগে দেন, তো 60,000 টাকা ঘুষালো। তারপর ফের 10,000 টাকা নিয়ে চলে গেলো, ফের আসলো, ফের বললো যে অন্য কিস্তি ঘুষবে, 10,000 টাকা আর লাগবে। তো আমি বললাম কি টাকাটা পেলে ঘুষান, তাই বললো ঠিক আছে তোর টাকাটা ঘুষাই, টাকা ঘুষালো, ফের নিল 10,000। টোটাল কত নিয়েছে? 20,000। 20,000। কতদিন আগে টাকাগুলো দিয়েছিলেন? এই বছর লাগলো, 1 বছর হলো ঘর মিল। 1 বছর টাকাগুলো দিয়েছিলেন? টাকা নিয়ে দিলে ভোট দিবে না, কি ভোট দিবে না ভয় দেখাচ্ছিল? মেম্বার, ওই ওপরা মেম্বার। তারপর টাকা নিয়েছে কত টাকা? 17,000। 17,000? হ্যাঁ। টাকা দিয়েছেন আপনি? হ্যাঁ, টাকা দিয়েছি, বাড়িতে টাকা দিয়েছে। মানে বাড়িতে সে টাকাগুলো নিয়ে গেছে? হ্যাঁ।
মানে কি বলে টাকাগুলো দাবি মানে টাকা দিবে না তো ঘর দিবে না কেন? টাকা দাও আমাকে, তারপরে ঘর মিলবে না, টাকা মিলবে না, এই ঘর মিলবে না। হ্যাঁ, কে তো বললাম যে না টাকা না, এখন কিরকম দিব, কিরকম বাড়ি করবো? না হবে না, বলে আগে টাকা দেন তারপরে বাড়ি হবে। তো আপনারা কি ভয়ে ভয়ে টাকাগুলো দিয়ে দিয়েছেন? ভয়ে ভয়ে দিয়ে দিয়েছি, মেম্বার আছে ওই জন্য দিয়ে দিয়েছি। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন পঞ্চায়েত সদস্য উপেন যাদব। মিথ্যা অভিযোগ। এই যে একটা সরকার পাল্টে গেছে, ওরা আমাকে এক ঘোড়া করতে চাইছে। আমি সম্পূর্ণ মানুষকে আমি ভালোবাসি। আর এই যে ঘরের যেটা বলছে অভিযোগ করছে, ঘর তো আমি এটা কিছু করিনি, এটা ব্লক সম্পূর্ণ ইনকোয়ারি করেছে, মেম্বারকে তো ওখানে ভিড়তে দিচ্ছিল না। আর এটা মিথ্যা আমাকে আমার উপরে অভিযোগ দিচ্ছে ওরা। ওরা সরাসরি বলছে যে নাকি টাকা না দিলে নাকি ঘরের কিস্তি ঢুকবে না, এমনি নাকি হুমকি দেখানো না হয়েছে। না না, কোনো হুমকি দেখানো হয়নি, কোনো কিছু করিনি, এটা মিথ্যা। সরকার পাল্টাতে অভিযোগ করেছে। ব্যাপারটা হচ্ছে কোনোদিন টাকা লেয়নি, ঘর ওদের করে দিয়ে ঘর অলরেডি হয়ে গেছে। সরকার ওর খাতায় টাকা দিয়েছে, ওকে বেনিফিশিয়ারিকে টাকা দিয়েছে, ওর মধ্যে মেম্বারের কোনো হস্তক্ষেপের কিছু নাই। এটা চক্রান্ত একটা চলছে। এই যে ইনকোয়ারিগুলো কারা করছিল? ইনকোয়ারিগুলো ব্লকে থেকে অফিসার এসেছিল। তখন আপনারা কি সেই ওদের সঙ্গে ছিলেন? না, মেম্বার সঙ্গে আমাকে থাকতে দেয়নি। তাহলে এখন আপনার বিরুদ্ধে অভিযোগ কেন তুলছে তারা? অভিযোগ কেন করছে ওরা এই সময় দাঁড়িয়ে? মিথ্যা অভিযোগ তুলছে হ্যারাসমেন্ট করার জন্য।